হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি একটি কবিতা, তোমাদের প্রায়োল্লাস যে কবিতাটা আছে কাজী নজরুল ইসলামের লেখা, সেই কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর এই পার্টটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমি এর আগের দিন কিন্তু তোমাদের এমসিকিউ করিয়েছিলাম, তো আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, এই প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আর বারবার বলছি, প্রত্যেকটা কবিতা বা গল্প পড়ার আগে সেই গল্প এবং কবিতাটা খুব ভালো করে পড়ে নাও। ঠিক আছে, বারবার বলছি কিন্তু খুব ভালো করে পড়ো, তারপরে প্রশ্নোত্তর করো, এমসিকিউ করো। ঠিক আছে, এমনকি তোমরা গল্প কবিতা যদি ভালো করে পড়া থাকে, ভালো করে বুঝে যদি থাকো, তোমরা কিন্তু 3-5 নম্বরের প্রশ্ন লিখতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। প্রায়োল্লাস কবিতা কাজী নজরুল ইসলামের লেখা, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। বলছে তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? এটি পর্ষদ নমুনা প্রশ্ন। ঠিক আছে, দেখো, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রায়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন। 2 নম্বর দেখো, কালবৈশাখীর ঝড় কে নূতনের কেতন বলার কারণ কি? কালবৈশাখী ঝড় পুরাতনকে মুছে ফেলে নূতনের সংকেত আনে বলে কবি কালবৈশাখীকে নূতনের কেতন বলেছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। নৃত্য পাগল কে? নজরুলের প্রায়োল্লাস কবিতায় নৃত্য পাগল বলতে মুক্তিকামী মানুষের বৈপ্লবিক সত্তাকে কবি প্রলয়রূপী নটরাজ নৃত্য পরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন। প্রলয় নেশায় নৃত্য পাগল কিসের জন্য আসছেন? প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পাড়ে সিংহদ্বারে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের অন্যায় অত্যাচারের অবসান ঘটাতে আসছেন। প্রায়োল্লাস কবিতায় সিন্ধুপাড়ের সিংহদ্বারে কে আগল ভাঙল? কবি নজরুলের প্রায়োল্লাস কবিতা অনুসারে সিন্ধুপাড়ের সিংহদ্বারে প্রলয় নেশায় নৃত্য পাগল অর্থাৎ মুক্তিকামী ভারতীয়ের বিপ্লবী সত্তা আগল বা শৃঙ্খল ভেঙেছে। প্রলয় নেশার নৃত্য পাগল, এখানে কার কথা বলা হয়েছে? কাজী নজরুল ইসলাম রচিত প্রায়োল্লাস কবিতায় এখানে অনাগতর কথা বলা হয়েছে, যে প্রলয় নেশায় নৃত্য পাগল। পরের প্রশ্ন দেখো, সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কী বোঝানো হয়েছে? কাজী নজরুল ইসলামের সিংহদ্বারে বলতে সিন্ধুপাড়ের সিংহদ্বারে বলতে সাগর তীরে অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতকে বুঝিয়েছেন। মহাকাল কি? মহাকাল শব্দটির অর্থ হলো অনবচ্ছিন্ন কাল বা সময় প্রবাহ, কিন্তু পাঠ্যকবিতা মহাকাল হল প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপের প্রতীক। রুদ্ররূপী শিবের আরেক নাম মহাকাল। প্রায়োল্লাস কবিতায় মহাকাল কেমন রূপে আসছে? প্রায়োল্লাস কবিতায় ধ্বংসকারী মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হেনে আসছে। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তারপর দেখো, বজ্র শিখার মশাল জেরে আসছে ভয়ঙ্কর, কবি কেন এমন বলেছেন? কবি নজরুল প্রায়োল্লাস কবিতায় ধ্বংসকামী বিপ্লবী সত্তাকে বিনাশকারী এবং যুগাবসানের প্রতীক হিসেবে তুলে ধরতে প্রশ্নোত্থিত উপমাটি ব্যবহার করেছেন। ওরে ওই হাস্যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাস্যে কেন? নজরুলের প্রায়োল্লাস কবিতায় ভয়ঙ্কর শব্দটি রূপকার্থে ব্যবহৃত, যার অর্থ ধ্বংসকারী বিপ্লবী সত্তা। মহাকালের চণ্ডীরূপী ভয়ঙ্কর সকল অন্যায় অত্যাচারকে বিনাশ করে নতুন যুগের সূচনা করার তৃপ্তিতে হাসছেন। ধূমকেতু কি? আচ্ছা, এটা এখানে টিকায় আছে। আচ্ছা, তারপর দেখো, ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ কেন? এটা 2018 সালে পড়েছে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত প্রায়োল্লাস কবিতায় ধ্বংসের দেবতা প্রলয়ঙ্কর শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে। এই স্তব্ধতা মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে। 14 নম্বর প্রশ্ন থাকো, দ্বাদশ রবির বন্যী জ্বালা বলতে কী বোঝানো হয়েছে? প্রায়োল্লাস কবিতায় নবযুগের বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয় একটি সূর্যের তেজ নয়, 12টি সূর্যের ন্যায় দীপ্ত এবং তীব্র। এই তীব্রতা বোঝাতেই উক্ত শব্দবন্ধনীটি ব্যবহৃত হয়েছে। সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত মহাসিন্ধু কি? শাস্ত্রমতে লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল, এই 7টি বিভিন্ন পদার্থময় 7 সমুদ্র। বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর অর্থ কী? কবির আহুত ভয়ঙ্কর এই বিশ্বের রক্ষাকর্তা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সে শুভ শক্তির প্রতিষ্ঠা করবে, দেশমাতার আসন সুনিশ্চিত হবে, তাই কবি উদ্ধৃত উক্তিটি করেছেন। জগৎ জুড়ে প্রলয় কেন ঘনিয়ে আসছে?
যা কিছু জীর্ণ পুরাতন জরাগ্রস্ত ও মুমূর্ষ তাদের বিনাশ ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উষা নতুন সূর্যের কিরণে উদ্ভাসিত হবে বলেই জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে। আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, এবার মহানিশার শেষে কে আসবে? এটি মাধ্যমিক 2022-এ পড়েছে। প্রলয়োল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিশ্বাস, মহানিশার শেষে নিপীড়িত দেশের দুর্দশার অন্ধকার ভেদ করে নতুন সকাল আসবে। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এরপরে আরও আমি তোমাদের আরেকটি পর্বেই এইগুলো শেষ করে দেবো, তোমরা একটু দেখে নাও। আমি এখন তোমাদের সামনে প্রলয়োল্লাস কবিতার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পর্ব 1 শেষ করলাম। আগামীকাল বা পরশু আমরা 2 নম্বর পর্ব শেষ করে ফেলবো, ঠিক আছে? 2 নম্বর পর্ব হয়ে গেলে আমাদের এই প্রশ্নগুলো অর্থাৎ এই ক্লাসটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? এই প্রলয়োল্লাস কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নোত্তর শেষ হবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমার মাধ্যমিকের ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগছে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।